নমস্কার সবাইকে, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 28শে জানুয়ারি থেকে চালু হয়ে গিয়েছিল এবারের 48তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার 2025 সল্টলেক করুণাময়ীতে। বইমেলা হচ্ছে বইপ্রেমীদের জন্য আদর্শ জায়গা, আর এই বইপ্রেমীদের মন জয় করার জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে হাজির হয়েছিল বইমেলাতে। আর এবারের ফোকাল থিম হিসাবে নির্বাচিত হয়েছিল জার্মানি। তাই জার্মানি দেশটির সমস্ত সাহিত্য ও সংস্কৃতি এবারের বুক ফেয়ারে তুলে ধরা হয়েছিল। আর আমরা বইপ্রেমী হওয়ায় এবারে বইমেলা শেষ দিন চলে গিয়েছিলাম বইমেলাতে। সেখানে গিয়ে সবার প্রথম আমরা পেঙ্গুইনের স্টলে গিয়েছিলাম। ওখানে গিয়ে প্রচুর ভালো ভালো সাবজেক্টের ওপর বই দেখতে পাই, যেমন সাইকোলজি, ফিলোজফি ইত্যাদি। এছাড়াও প্রচুর স্টোরি বুক, ভূতের গল্পের বই ওখানে দেখতে পাই। আর আমার মেয়ে এখান থেকে একটা স্টোরি বুক কেনে, তার নাম হলো দ্য বয়ফ্রেন্ড বলে একটি স্টোরি বুক। এটি একটি মার্ডার স্টোরি। এরপর আমরা চলে যাই স্টার মার্কেট বুক স্টলে। এখানে গিয়ে আমরা প্রচুর ফ্যান্টাসির ওপর বুক দেখতে পাই, যেমন হ্যারি পটার। এই যে এইখানটা দেখছেন, এই রোটা সম্পূর্ণ হ্যারি পটারের কালেকশন ছিল। এরপর আমরা চলে যাই গীতাঞ্জলিতে। গীতাঞ্জলিতে গিয়ে আমি একটা শার্লক হোমসের বুক কিনি। এরপরে আরও প্রচুর স্টল, যেমন দূরে কোথাও পাবলিকেশন, বিভা পাবলিকেশন, প্রচুর স্টল আরও আমরা ঘুরি। আর বিভা পাবলিকেশনে আমার দুটো বই খুব ভালো লাগে, একটা হচ্ছে উত্তম সুচিত্রা আর একটা হচ্ছে ক্লান্ত এক প্রাণ। এছাড়াও প্রচুর বই এখানে ছিল। আবার বিভা পাবলিকেশনের বাইরে চলছিল কুইজ কন্টেস্ট। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে এই কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করলাম। বইমেলা তো শুধু বইয়ের নয়, আর্টেরও একটা প্রদর্শনীর জায়গা। বইমেলাতে মায়া আর্ট স্পেসে গিয়ে আমরা দেখতে পেলাম তাদের সুন্দর সুন্দর নিদর্শন, খুব সুন্দর সুন্দর আর্ট। যেমন দেখুন, এখানে সমস্ত আর্ট সম্পর্কিত বই এখানটায় ছিল। এই যে এই স্বামী বিবেকানন্দর মূর্তিটি কি অপূর্ব, কি বলবো। এছাড়াও নেতাজির মূর্তি, এছাড়া দারুণ দারুণ সব পিকচারও এখানে ছিল। এরপর আমরা চলে যাই বি বুক স্টলে। এখানে গিয়ে আমরা প্রচুর ভালো ভালো বই দেখি। সবচেয়ে বেশি এখানে চোখ টানছিল এই বুক শেলফটা। এই বুক শেলফটায় ভর্তি ক্রাইম, থ্রিলার এবং ভূতের বই। এখান থেকে আমার মেয়ে একটি বই কেনে, সেটি হচ্ছে ডার্ক ফ্যান্টাসি। এইটা হলো একটি থ্রিলার বই। এরপর আমরা চলে যাই আজকালের বুক স্টলে। এখানে গিয়ে আমরা প্রচুর ভালো ভালো বই, যেমন সেই সব দিন, ডক্টর সুকুমার মুখার্জি, মান্না দে, তারপর পরাণ ঝাঁপি, এছাড়া ভিতর মালায় প্রচুর ভালো ভালো বই এই স্টলে পাওয়া যাচ্ছে। এরপর এই স্টল থেকে বেরিয়েই কিছুটা ফাঁকা জায়গায় গিয়ে দেখি একটা ছোট ভ্যান গাড়ির মধ্যে সুন্দর বাড়ির মতো তৈরি করে সেখানে অনেক বই বিক্রি করছে। আর বাড়িটিতে এত সুন্দর আর্ট করা, খুব সুন্দর লাগছিল। আর এই গাড়ি দোকানটির সামনেই দেশ পাবলিশিংয়ের একটি স্টল ছিল। দেশ পাবলিশিংয়ের স্টলটি এত ভিড় হয়েছে যে তাতে ঢোকার সাহস পেলাম না। এরপর গিল্ডের সামনে একজন ফরেনার সঙ্গীত পরিবেশন করছিলেন। সেই সঙ্গীতই আমরা কিছুক্ষণ মনোমুগ্ধ হয়ে শুনলাম। সর্বশেষ আমরা ইস্টার্ন ল হাউসের স্টলে গিয়ে সেখান থেকে আমার মেয়ে কিছু লয়ের ওপর বই কিনল।
কারণ ওর সাবজেক্টই তো ল। তাই এখান থেকে তার বইগুলি নিয়ে সুন্দর ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে পা বাড়ালাম। সবাই ভালো থাকবেন।